وما أرسلناك إلا رحمة للعالمين আমার নবী হল রহমত, রহমাতাল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিনকে পেয়ে যারা শুকরিয়া আদায় করেছে এরাই আবু বকর হয়ে গেছে। আর যারা রহমাতুল লিল আলামিনকে পেয়ে বিরোধিতা করেছে এদের জীবনটা ধ্বংস হয়ে আবু জেহেল হয়ে গিয়েছে। আমরা কি আবু জেহেলের দলে নাকি সিদ্দিক আকবরের দলে? নবীকে দেখে যারা ঈমান এনেছে তারাই জান্নাতি হয়ে গেছে। নবীরে পেয়ে যারা ঈমান আনে নাই, যারা নবীর বিরোধিতা করেছে তাদের জীবন হালাক হয়ে গেছে। নবী আমার এমন একটা সময় এসেছিলেন যেই সময় আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত নীরবে নীরবে আল্লাহ আল্লাহ জিকির করতেন, যতদিন কাফেরদের স্বাধীনতা ছিল, আমার নবী যতদিন হকের দাওয়াত ওপেন করে নাই ততদিন পর্যন্ত আমার নবীর বিশ্বস্ততায় কাফেররা আমার নবীর আল আমিন উপাধি দিয়েছে। বুঝেন না কথাটা? যতদিন পর্যন্ত আমার নবী আল্লাহর দিকে নবীর দিকে আহ্বান করে নাই ততদিন পর্যন্ত কাফেররা আমার নবীরে বড় ভালোবাসছে। কেমন এমন বিশ্বাস করেছে, শেষ পর্যন্ত আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। বন্ধুরে আমার, যেই মাত্র আমার নবী বলছে আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল, ঠিক ওই মুহূর্তে অনেক কট্টর কাফেররা বলা শুরু করলো, আমরা তোমারে ভালো জানি, ভালো থাকো, কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখার জন্য তোমাকে দিব না। আমার নবীর কথা তারা মানে নাই, না মাইনা আমার নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো। বিরুদ্ধাচরণ করতে করতে এমন ভাবে বিরুদ্ধাচরণ শুরু করলো, আমার নবীকে শুধুমাত্র মুখ দিয়েই তারা কষ্ট দিছে না, মুখের ভাষায় শুধু কষ্ট দেয় না, আমার নবীরে তারা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীরে পাথর মেরেছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়, নবী গো, ওরা আপনাকে পাথর মারে, আপনি বদদুয়া দিলে তো তারা ধ্বংস হয়ে যায়। আমার নবী বলছে, হে যুবক, হে মক্কাবাসী মদিনাবাসী, আমি বদদুয়া দিলে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি যদি বদদুয়া দেই আল্লাহ আমার যে মিশন দিয়া পাঠাইছে এই মিশন আমি পৌঁছাবো কার কাছে? এই নবীর আদর্শ থেকে আমরা শুনেছি, নবীর আদর্শ থেকে আমরা পেয়েছি ক্ষমা করে দেওয়াই হলো মহৎ লক্ষণ। আমার নবী ক্ষমা করে দিতেন, কিন্তু আমার নবীর কেউ মানে না। শেষ পর্যন্ত আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে গেছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ছেলেরা, টাকা তুলতে গিয়ে এত লোক কেমন লাগে? আস্তে আস্তে নীরব থাকেন, বেশি লম্বা করব না, রাত্র গভীর। আমার নবী একটা পাহাড়ের মধ্যে গেল,
এদের অত্যাচার, নবী আমার আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়ার, আল্লাহর দিকে আমার নবী মুরাকাবা করার জন্য আমার নবী চলে গেছে একটা পাহাড়ের উপরে। যেই পাহাড়টার নাম হলো জাবালে নূর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? পাহাড়ের নাম কি? যেই পাহাড়টা 2100 ফুট উপরে। পাকিস্তানিরা এখন কিছু সিঁড়ি কইরা দিছে, সিঁড়ি দিয়া ঘুরাইয়া ঘুরাইয়া উপরে উঠতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর আমার নবী যখন উঠেছে তখন তো কোনো সিঁড়ি ছিল না, কোনো কিছুই ছিল না। আমার নবী কেমনে ওই জায়গার মধ্যে উঠেছে? ওই পাহাড় ওইটা নিচে নামলে হেরা গুহায়, ওই জায়গার মধ্যে আমার নবী ধ্যান করতেন। 40 দিন পর্যন্ত আমার নবী সেখানে ছিলেন। আমার নবীর মানসিক প্রশান্তির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার রওজাটা আমি জান্নাতুল মুআল্লায় গিয়ে জিয়ারত করে এসেছি। ও বন্ধু, ওই জায়গার মধ্যে মা খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেত। এমন কষ্ট করে করে আমার নবী খাবার নিয়ে যেত। ওই জায়গায় আমার নবী যখন ধ্যান করেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে দাঁড়ায়া বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহু আকবার বলবেন না? সর্বপ্রথম ওই সূরা আলাকের 5টা আয়াত নাজিল হলো। আমার নবী বাড়ির মধ্যে আয়েশা বলছে, ও খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছন্ন করো। কোরআন এমন একটা পাওয়ারফুল রে বাবা, পাহাড় সাহস করে না এই কোরআনটা নাজিল হওয়ার বা ধারণ ক্ষমতান্বিত। এত পাওয়ারফুল কোরআনটা আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এই জায়গার মধ্যে যে পেস লাগাইছো, ঝগড়া লাগাইছো, মাহফিলটার এদিক সেদিক করতেছ, গজবটা ডাইকে আনিস না কয়ে দিছি। যারা এখানে বিতর্ক করে, যারা ওখানে বিতর্ক করতেছ, যদি মূল নায়ক বা খলনায়কটার ফান ধরে লয়েন, আল্লাহু আকবার বলেন। এই কোনা দিয়ে মাহফিলটা ডিস্টার্ব করছে এই ফুলাবানি। যুবক ভাইরা, যাক আপনারা ভালো আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু রোহিঙ্গা ঢুকছে, রোহিঙ্গা। এটা ইমানের বাজারে ফেস লাগেন না রোহিঙ্গা। যেটা ফেস লাগে সেটা ধরে লইয়া এটার জাকাত পাঠাই দেব। আল্লাহু আকবার জোরে কর। আর যখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন। কোরআন নাজিল করছে কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এতদিন আমার নবী নীরবে নীরবে মালিকের জিকির করতো, কাফেররা আমার নবীরে পাথর মারে নাই। যখন আমার নবী ওই কোরআনটা যখন নাজিল হয়েছে, তখন বেয়াদবরা আমার নবীর উপরে বিভিন্ন কথা বলা শুরু করলো। ওরা ডাক দিয়া বলে, এটা নবীর কালাম না, এটা আল্লাহর কালাম না, এটা হলো আমার নবীর বানানো কালাম। জোরে জোরে কে নাউজুবিল্লাহ বলবেন না? জবানটা খুলে বলেন, কোরআনটা কার কালাম? এ আমাদের মানে না, জোরে বলো কার? কোরআন আল্লাহর কালাম।
আর কাফেররা কয় আমার নবীর বানানো। তখন আমার আল্লাহ আর বরদাস্ত করে না, আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে হে বন্ধু, এরা কোরআন নিয়ে সন্দেহ করেছে, আপনি তাদেরকে বলুন কোরআনের মতো একটা সূরা বানায়া নিয়ে আসতে। আমার আল্লাহ বাহাসের আহ্বান করলেন, আমার নবী বাহাসের জন্য প্রস্তাব করলেন। নবী ডাক দিয়ে কয় তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, আমি বলছি কোরআন আমার আল্লাহর কালাম, আর তোমরা বলছো কোরআনটা আমি নবীর বানানো। তোমরা যদি সত্যিকার হয়ে থাকো, আল্লাহ ছাড়া তোমরা সাক্ষী নিয়ে আসো, আমিও ময়দানে আসব। আমি ময়দানে এসে প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম, আর তোমরা ময়দানে এসে প্রমাণ করবা কোরআনটা আমার বানানো। ক্বালু নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের সন্তানকে মাঠে নিয়ে আসবা, আমি নবীও আমার সন্তানকে মাঠে নিয়ে আসব। এরপরে প্রমাণ করব আমারটা হক নাকি তোমারটা হক। আরে বেটা, সুন্নিরা মাঝে মাঝে বাহাসের জন্য যে চ্যালেঞ্জ করে, সুন্নিরা যে মাঝে মাঝে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে, এমনে করে না। হক কথা বলার পরে যদি কেউ না মানে, কানে দইরা মাঠের মধ্যে আইনা বাহাস করান লাগে। আয় খেলা হবে, আল্লাহ কয় বাহাস হবে, তাইরি বানায় গ আমি কই না, আল্লাহ কয়। আল্লাহ ডাক দিয়া কয় ও বন্ধু, এদেরকে বলে দেন এরা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে বাহাসের ময়দানে যেন আসে। এবার তারা সাজ্জা গুজ্জা আইছে, এমন একটা সময়ে বাহাসটা ডাক দিছিল, তখন মুসলমানরা ভালো করে শক্তিশালী হতে পারে নাই। এমন একটা মুহূর্তে আমার নবী বাহাসের আহ্বান করেছেন। ওই বাহাসের ময়দানে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আল্লাহ কয় ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের আয়াতের বন্ধু নবীর দিয়ে বলায়, ও আসো আসো তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো, আমরাও আমাদের সন্তান নিয়ে আসবো বাহাসের ময়দানে। সুম্মা নাবতাহিল, এরপরে আমরা কি করব? একজন আরেকজনের প্রতি অভিশাপ দিব। আমরা আমাদের দাবিতে যদি মিথ্যাবাদী হয়, আমাদেরকে যেন আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তোমরা তোমাদের দাবিতে মিথ্যাবাদী হলে তোমাদেরকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। এই চ্যালেঞ্জের মধ্যে আমার নবী দুইটা দল ডাকলেন, বিষয় হলো আল্লাহর কুরআন। কথা কোন ঠিক কিনা? রাত্র তো 12টা বাজতেছে, কিন্তু কথা গোটা সময়ের জন্য দামি কথা বলছি। এরপরে আমার নবী, আপনার নবী, আমার আজকের আলোচনার বিষয় হলো আহলে বায়াত। মারহাবা কোন? আজকে আমার আলোচনার বিষয় হলো আহলে বায়াত। আমার নবী বাহাসের ময়দানে যাবে। আমরা যদি বাহাসের ময়দানে যাই, নিজের ফুলা বাড়িতে তুষুকের মধ্যে ঘুমায়া থাকে, আরেকজন মানুষের মাঠের মধ্যে নামায়া দেয়, দেখবেন অনেক নেতা আছে নিজের পোলারে লন্ডনে পড়ায়, আর অন্যের পোলারে রাজনীতির মাঠে নামায়া শিক্ষা জীবনটারে খায়া ফালায়। কথা কোন ঠিক কিনা? সঠিক নেই?
কিন্তু আমার নবী বাহাসের ময়দানে গেছে, কারে নিচে দেখেন আমার নবী আলী তুমি আসো। যেই মৌলা আলী খানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, যে আলী আমার নবীর থুত মুবারকের আগে কোনো কিছু খাই নাই, যে আলী আমার নবীরে দেখার আগে কোনো কিছু দেখে নাই, যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে ডাক দেওয়ার আগে পৃথিবীর কাউরে ডাক দেই নাই, যিনি কাবা ঘরে চত্বরে জন্মগ্রহণ করেছেন ওনার নামই হলো মৌলা আলী, যার নাম আল্লাহ রাখছে আলী, আর তার আম্মা ফাতেমা রাখছে তার নাম হায়দারি। হায়দারি শব্দ দলিল ভাই না। আমার নবী মৌলা আলী কানলেন, এরপরে বললেন ও মা ফাতেমা তুমি আসো আমার সঙ্গী। বাসবে চ্যালেঞ্জের ময়দানে, ময়দানটা সহজ ছিল না, বড় কঠিন একটা ময়দান ছিল। ওই ময়দানে তারপরে ইমাম হাসানকে আনলো, এরপরে ইমাম হুসাইনকে আনলো, কাফেররা আসলো, আমার নবী ও নবীর সন্তান নিয়ে আসলো। আয়েশা ডাক দিয়ে কয়ে কাফের দল তোমরা প্রমাণ করো কোরআনটা আমার বানানো, আর আমি প্রমাণ করব কোরআন আল্লাহর কালাম। এবার আমার নবীজি কোরআনের প্রমাণ করতেছেন, আমার নবী তাদের সামনে পড়তেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবী সূরাটা মিলায়া পড়লো, এরপরে কাফেরদের কাছে দায়িত্ব দেওয়া হলো, কাফেররা কোরআনের মতো সূরা বানাবে। এরপরে তারা বলল ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কোরআনের মতো আর পারে না। লাস্টে বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি এই গ্রন্থটা আসলে কোনো মানুষের বানানো গ্রন্থ নয়, এই গ্রন্থটা হলো আমার আল্লাহর কালাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলার জমিনের জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানের দল, তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস, আর আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী জিতে গেল, তারা হেরে গেল। শেষ পর্যন্ত আমার নবী চারজনকে লাইন ধরে দাঁড় করাইয়া আল্লাহর আসমানের দিকে তাকাইয়া আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়ে কয় আল্লাহুম্মা হাউলাই আহলি, ও আল্লাহ যে চারজন আমি ময়দানে নিয়ে এসেছি, এই চারজন হলো আমার কলিজার টুকরা, এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। ও আল্লাহ আমি তাদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহু আকবার। এবং তাদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। এই জন্যই তো আমার নবী হাদিসের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম মা ইন আখাযতুম বি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমার নবী বলেছেন হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো তাইলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গুমরা হবে না। ও যুবক, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার নবী বলে, আর একটা হলো আমার আহলে বায়াত। এই দুইটা মহব্বত যার অন্তরে থাকবে এই তারা কোনোদিন গুমরা হবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। তাইলে একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বায়াত।
এরপরে আমার নবী আরেক হাদিসের মধ্যে বলতেছেন মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতু নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরিকা। আমার নবী বলেন আমার আহলে বায়াত হলো আলী ফাতেমা হাসান হুসাইন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর উম্মত নৌকা উইটা যেমন বেঁচে গেছে মানিয়া, আমার আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবো তাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। এই দুনিয়াতে ঝড় তুফান আসতে পারে গরুরে যায়, আর বাতিলদের চক্রান্ত যখন শিকার হয় তখন মানুষের ঈমানটা উড়ে যায়। ঈমানটাকে ধরে রাখতে গেলে আমার নবী বলে মাসালু আহলে বাইতি, আমার আহলে বায়াত হলো সেই নৌকা নূহ আলাইহিস সালামের নৌকার মতন, যাদের অন্তরে আমার আহলে বাইতের মহব্বত থাকবে এদেরকে পৃথিবীর কেউ গোমরাহ করতে পারবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, সবাই সবাই তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের তুমি নিদান দৌড়ানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আরে দয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আমার নবী আপনার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ও মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় আমার নবী বলেন আন-নুজুমু আমানুল লি আহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুল লি উম্মতি, আমার আকাশের মধ্যে যত অধিবাসী আছে তারকাগুলো হলো আকাশের অধিবাসীদের নিরাপত্তার কারণ, আর
আর এই দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষগুলা হলো, সব মানুষের নিরাপত্তার কারণ হলো আমার আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, পৃথিবীর কোনো বাতিল গোষ্ঠী তার ঈমান লুণ্ঠন করতে পারবে না। এই জন্যই তো আমরা সংক্ষেপে বলে দেই, আমরা এজিদি মুসলমান না, আমরা হইলাম হুসাইনি মুসলমান। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া বাড়ির পাশে আরশি নগর, সেথায় পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে, ঠিক না? শুনবো রে পড়শির কথা, হস্ত পাইস কুন্দ মাতা নাই রে, ও সে কনেক তাকে শূন্যের ও সে ক্ষণিক তাকে নীরে আমি একদিন না দেখিলাম তারে। সবাই কন্যা বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে আমি একদিন না দেখলাম তারে। বুঝতেন না তো হুদা না কইতেছেন, বুঝতেন না, বুঝতেন না। হ্যাঁ, বাড়ির পাশে আর শ্রীনগর, হেরা তো মনে হচ্ছে গুলশানের বাড়ি বুঝি। আসলে আমার বডিটা হইল একটা বাড়ি, আর শ্রীনগর মানে হলো এই বাড়িটার পাশে আল্লাহ পাকের একটা আর শ্রীনগর আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কইতাম নি রে বাবা, আরো জোরে কইতাম নি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক আছে কথা, ঠিক আছে নি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহির কয় না, এই কথা তাহির কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? কথা কি পরিষ্কার? আমার আল্লাহ এই বাড়ির পাশে আরশি জিডি গেছে গাড়ি ফুরাইবো ফুরাইবো। ইউটিউবে শুনলে মজা পাবেন আজকের ওয়াজ। এমনি বুঝতে না, রাত্রে এসে তো ঘুমাইতেছে, ওর মধ্যে কিতা কইতেছে না কইতেছে, বাপের যে জিকির ফিকির গান টান এই বংশগীত ভাবতেছে না কি? আমি তো ওখানে ওই দেশে নাই, আমি আছি আমার দেশে, যেই দেশের মধ্যে আহলে বায়াতের মহব্বতের পতাকা উঠতেছে। ঠিক না বে ঠিক? এই জন্য বাড়ির পাশে আর শ্রীনগর সেতায় পড়শি বসত করে আল্লাহ পাক দেখেন কোথায় আছে। আমার এই বাড়ির মধ্যে আল্লাহ পাকের স্থানটা কোথায় দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, কেমন লাগলো? আমার আল্লাহ হলো শাহরুখের নিকটে। এখন বলেন হুজুর আমার নবী থাকে কই? আমার আল্লাহ কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাইরা আমার, মজার খবর, আমার নবী বলেন, আমার নবী একদিন আখাজা ধরলেন বিয়াদি, হাতের মাঝে হাসানিন ওয়া হুসাইনিন। হাসান, আমি কিন্তু আজকে মূলত এই পোস্টারটা দেখে ওয়াজটা চেঞ্জ করছি। হুসাইনিয়া কমিটি বাংলাদেশ, এই হুসাইনিয়া কমিটির কি গুরুত্ব, কেন আমরা এইখানে টাকা এলো হুসাইন আরো আছে ধরো, এই জন্য আমি ওয়াজটা ধরছি, বোঝার জন্য বলছি। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা তিনি বলতেছেন, মান আহাব্বানি, যে আমারে ভালোবাসতে চায় সে যেন আহাব্বা হাযাইনে, তারা যেন দুইজনকে ভালোবাসে। একজন হলো ইমামে হাসান আর একজন হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে এই হাদিসের মধ্যে আমার নবী বলেন, ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকে যারা ভালোবাসে, ওয়া উম্মাহুমা, এবং তাদের আম্মাকে যারা ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীজির পাশেই থাকবে। জোরে জোরে কে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, মূল কথা হলো আহলে বায়তকে ভালোবাসা লাগবে। আজকে অনেক মানুষ আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি আহলে বায়তের বিরুদ্ধে। এই জন্য বাস্তব কথাগুলো যেইভাবে আমরা ময়দানে বলি, আজকে যারা ফেসবুকের মধ্যে আউলা জাউলা বলি মারে, তারা কোনোদিনও এইভাবে খেদমত করতে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আহলে বায়তের ওয়াজ করলাম আমরা, পাক বান্দাদের ওয়াজ করলাম আমরা, আর কারবালার ওয়াজ করলাম আমরা, আর এখন আমাদেরকে বলে আমরা নাকি মৌলা আলী বিরোধী। নাউজুবিল্লাহ কোন? যারা মৌলা আলীর বিরুদ্ধে তারা কখনো সুন্নি হতে পারে? আরো যে বলে সুন্নি হতে পারে? এই জন্য একটা হাদিস পড়তেছি, শুনেন, দামি হাদিস। এখানে মা ফাতেমা এবং হাসান হুসাইন, মা ফাতেমা আর মৌলা আলীর দামটা কত দেখেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, আতানি মালাকুন, আমার কাছে ফেরেশতা জিবরাইল আসলেন। একজন ফেরেশতা আসলেন। আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে গান। আর বলেছেন, ওয়া ইয়াকুলু লাক, আল্লাহ আপনাকে বলেছেন, ইন্নী কাদ জাওয়াজতু ফাতিমা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব ফিল মালাইল আলা। আল্লাহ আপনাকে বলেছেন, আমার আল্লাহ আসমানের উপরে এক দুইজনের বিয়ে পড়িয়েছেন। একজনের নাম হলো ফাতেমা আর একজনের নাম হলো আলী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উর্দাকাশে ফাতেমা এবং আলীর বিয়ে পড়াইছেন। আল্লাহ আমারে বলছেন, ফাজাওয়াজহা মিনহু ফিল আরদি, এই বিয়াটা জমিনের মধ্যে আপনি পড়াইবার ব্যবস্থা করার জন্য। জোরে জোরে। ও যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ও মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আরেক জায়গায় আমার নবী বলেন, আন-নুজুমু আমানুল লি আহলিস সামা ওয়া আহলু বাইতি আমানুল লি উম্মতি, আমার
আকাশের মধ্যে যত অধিবাসী আছে তারকাগুলো হলো আকাশের অধিবাসীদের নিরাপত্তার কারণ। আর এই দুনিয়াতে যত মানুষ রয়েছে সব মানুষগুলা হলো সব মানুষের নিরাপত্তার কারণ হলো আমার আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে পৃথিবীর কোনো বাতিল গোষ্ঠী তার ঈমান লুণ্ঠন করতে পারবে না। এই জন্যই তো আমরা সংক্ষেপে বলে দেই, আমরা এজিদি মুসলমান না, আমরা হইলাম হুসাইনি মুসলমান। দুই হাত তুলে বলো ঠিক কিনা বাবা। ইয়া রাসূলুল্লাহ। ইয়া বাড়ির পাশে আরশি নগর, সেথায় পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে, ঠিক কিনা? শুনবো রে পড়শির কথা, হস্ত পাই স্কন্দ মাতা নাই রে। ও সে কনেক তাকে শূন্যের ও সে ক্ষণিক তাকে নিরে আমি একদিন না দেখিলাম তারে। সবাই কন্যা বাড়ির পাশে আরশি নগর, সেথায় পড়শি বসত করে আমি একদিন না দেখলাম তারে। বুঝতেন না তো হুদানা কইতেছেন, বুঝতেন না, বুঝতেন না। হ্যাঁ, বাড়ির পাশে আর শ্রীনগর, হেরা তো মনে হচ্ছে গুলশানের বাড়ি বুঝি। আসলে আমার বডিটা হইল একটা বাড়ি, আর শ্রীনগর মানে হলো এই বাড়িটার পাশে আল্লাহ পাকের একটা আর শ্রীনগর আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, কইতাম নি রে বাবা, আরো জোরে কইতাম নি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক আছে নি কথা, ঠিক আছে নি? আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথা তাহির কয় না, এই কথা তাহির কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? কথা কি পরিষ্কার? আমার আল্লাহ এই বাড়ির পাশে আরশি জিদিকে গাড়ি ফুরাইবো ফুরাইবো। ইউটিউবে শুনতে মজা পাবেন আজকের ওয়াজ, এমনি বুঝতে না। রাত্রে এসে তো ঘুমাইতেছে, ওর মধ্যে কিতা কইতেছে না কইতেছে, ভাবতেছেন যে জিকির ফিকির গান টানি বংশগীত ভাবতেছেন আর কি। আমি তো ওখানে ওই দেশে নাই, আমি আছি আমার দেশে, যেই দেশের মধ্যে আহলে বায়াতের মহব্বতের পতাকা উঠতেছে। ঠিক না বে ঠিক? এই জন্য বাড়ির পাশে আর শ্রীনগরের সেতায় পড়শি বসত করে আল্লাহ পাক দেখেন কোথায় আছে। আমার এই বাড়ির মধ্যে আল্লাহ পাকের স্থানটা কোথায় দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, কেমন লাগলো? আমার আল্লাহ হলো শাহরুখের নিকটে। এখন বলেন হুজুর আমার নবী থাকে কই? আমার আল্লাহ কোরআনে বলছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, মজার খবর, আমার নবী বলেন, আমার নবী একদিন আখাজা ধরলেন বিয়াদি, হাতের মাঝে হাসানিন ওয়া হুসাইনিন। হাসান, আমি কিন্তু আজকে মূলত এই পোস্টারটা দেখে আওয়াজটা চেঞ্জ করছি। হুসাইনিয়া কমিটি বাংলাদেশ, এই হুসাইনিয়া কমিটির কি গুরুত্ব, কেন আমরা এইখানে টাকা এলো হুসাইনি আরো আছে ধরো, এই জন্য আমি ওয়াজটা ধরছি, বোঝার জন্য বলছি। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা তিনি বলতেছেন, মান আহাব্বানি, যে আমারে ভালোবাসতে চায় সে যেন আহাব্বা হাযাইনে, তারা যেন দুইজনকে ভালোবাসে। একজন হলো ইমামে হাসান আর একজন হলো ইমামে হুসাইন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে এই হাদিসের মধ্যে আমার নবী বলেন, ওয়া আবাহুমা, হাসান হুসাইনের আব্বাকে যারা ভালোবাসে, ওয়া উম্মাহুমা, এবং তাদের আম্মাকে যারা ভালোবাসে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীজির পাশেই থাকবে। জোরে জোরে কে আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, মূল কথা হলো আহলে বায়তকে ভালোবাসা লাগবে। আজকে অনেক মানুষ আমাদেরকে ট্যাগ লাগাই আমরা নাকি আহলে বায়তের বিরুদ্ধে। এই জন্য বাস্তব কথাগুলো যেইভাবে আমরা ময়দানে বলি, আজকে যারা ফেসবুকের মধ্যে আউলা জাউলা বলি মারে, তারা কোনোদিনও এইভাবে খেদমত করতে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আহলে বায়তের ওয়াজ করলাম আমরা, পাক বান্দাদের ওয়াজ করলাম আমরা, আর কারবালার ওয়াজ করলাম আমরা, আর এখন আমাদেরকে বলে আমরা নাকি মৌলা আলী বিরোধী। নাউজুবিল্লাহ।